দেখুন বন্ধুরা, আপনি যদি জাপানে গিয়ে লেখাপড়া করেন সেই ক্ষেত্রে আপনার খরচ কেমন হতে পারে। দেখুন বন্ধুরা, আপনি স্টুডেন্ট বিষয়ে যদি যান জাপানে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লেখাপড়ার পাশাপাশি কিন্তু সে দেশে কিন্তু চাকরিও করতে পারবেন এবং ওভারটাইমে কিন্তু কাজও করতে পারবেন এবং টাকাও ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি টাকা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজের ফি দিয়ে কিন্তু আপনি এক্সট্রা টাকা কিন্তু বাড়িতেও বাড়াতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যাদের অর্থনৈতিকভাবে প্রবলেমে রয়েছেন, কীভাবে এত টাকা ম্যানেজ করবো, কীভাবে গিয়ে লেখাপড়া, তাদের কিন্তু একেবারে এই দুশ্চিন্তা বাদ দিতে হবে। আপনি জাস্ট জাপানিজ ভাষা শিখে একটা পরীক্ষা দিয়ে স্কেল হাই করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অ্যাডমিশন নিয়ে নেন, তারপর সেখানে ঢুকতে পারলে কিন্তু আপনার লাইফ একেবারে চেঞ্জ হয়ে যাবে। আপনি সেখানে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে পারবেন এবং জাপানে কিন্তু লেখাপড়া করার একটি সুবিধা রয়েছে। আপনার লেখাপড়া শেষ করার সাথে সাথেই কিন্তু আপনার জাপানের বিভিন্ন কোম্পানির কিন্তু চাকরির অফার লেটার কিন্তু আপনার সামনে এসে হাজির হবে। তাই বন্ধুরা, বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে লেখাপড়াকে নিজের ক্যারিয়ার ধ্বংস না করে অবশ্যই কিন্তু জাপানের দেশটা কিন্তু সিলেক্ট করতে পারেন এবং সেখানে গিয়ে লেখাপড়া করে কিন্তু একটি সুন্দর ক্যারিয়ার কিন্তু আপনি করতে পারেন এবং হিউজ পরিমাণে টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।